বহুত যুদ্ধ সমস্ত সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা সত্রভঙ্গ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা সত্রভঙ্গ হয়ে গেলেন। এই বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য পাহাড়ের চূড়ায় উঠে বললেন, সাহাবীদেরকে একত্রিত হতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় উঠলেন, এমন ভাবে ইলান দিলেন, এই ইলানটা 300 মাইল পর্যন্ত মক্কা পর্যন্ত শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর শোনার পরে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আবার একত্রিত হয়ে কাফেরদের উপরে হামলা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন। ঠিক এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের শক্তির সান্ত্বনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার উম্মতকে তো সম্পদ অনেক কম দিয়েছো, তুমি সাদ্দাতের মতো সম্পদ আমার উম্মতকে দাও নাই, হামানের মতো সম্পদ আমার উম্মতকে দাও নাই, কারুনের মতো সম্পদ আমার উম্মতকে দাও নাই। তারপর তাদের সম্পদ অনেক বেশি ছিল, আমার উম্মত এই সম্পদের দিক দিয়ে কিভাবে তাদের উপরে উদ্বেগের করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ইখলাসের শক্তি আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদর যুদ্ধ উপস্থিত, হে আমার সাহাবীরা, কে কি পারবে দান করে দাও, কে কি পারবে শরীক হয়ে যাও বদর যুদ্ধের জন্য। সমস্ত সাহাবী বিভিন্ন ভাবে শরীক করেন, বিভিন্ন ভাবে শরীক করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু হাদিয়া নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার বাসায় যা ছিল সবগুলোই তো তুমি নিয়ে উপস্থিত করেছো, বলো দেখি তোমার বাসায় কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কিছু রেখে আসতে পারি না, শুধু রেখে এসেছি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমার আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবের সমস্ত ফেরেশতাদের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনীকে বর্ণনা করেন আর খুশিতে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা, তোমরা বলেছিলে আল্লাহ তুমি বান্দাকে সৃষ্টি করো না, দেখো না আমার আবু বকরের কাজ, আমার আবু বকর আমার মহব্বতে, আমার আবু বকর আমার দিনের মহব্বতে, রাসূলের মহব্বতে বাড়ির সমস্ত জিনিসকে রাসূলের পদে এনে হাজির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদের সান্ত্বনা করে, সম্পদের সান্ত্বনা করে এই উম্মত অন্যান্য সকল উম্মতের উপরে সম্পদের দিক দিয়েও, সম্পদ বেশি না থাকলেও তাদের যে ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের যে দরদ, মায়া, ইতাআতের, অনুগত্যের যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই শক্তিতে পূর্ববর্তী সকল উম্মতের সমস্ত শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের শক্তি, শারীরিক শক্তিকে আল্লাহ তাআলা কম করে দেবেন। এজন্য